শেয়ার করছি আমি ভিন্ন স্বাদের মোচার রেসিপি। তো চলো মোচা রেসিপিটা কী করে বানাচ্ছি চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। মোচা খেতে কিন্তু খুবই দারুণ লাগে, তাই না? তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে মোচা আমি সেদ্ধ করে রেখেছি, কালকে রাতে আমি কেটে এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সর্ষের তেল গরম হতেই দিয়ে দিচ্ছি আমি জিরে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আর চিড়ে রাখা লঙ্কা। তো এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। ভিন্ন স্বাদের কেন বলছি বলো তো, মোচাটা আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। তো এটা আমি কখনো ট্রাই করিনি, তো আজকেই আমি প্রথম ট্রাই করছি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে বাটা আর পরিমাণ মতো নুন হলুদ। এগুলো শিলপাটায় আমি বেটে রেখেছিলাম। দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মোচা তো সাধারণত আমরা নিরামিষভাবেই খেয়ে থাকি ঘি গরম মশলা দিয়ে, কিন্তু এই রসুন পেঁয়াজ দিয়ে আমি প্রথমে ফার্স্ট ট্রাই করলাম এটা। দেখো কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মোচাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। ভিন্ন স্বাদের এই জন্যই বললাম, কেন আদা রসুন পেঁয়াজ দিয়ে কোনোদিন আমি মোচাটা ট্রাই করিনি। মানে অনবদ্য খেতে হয়েছিল, কি বলবো আর তোমাদেরকে কি বলবো। তো এবার দেখো মোচাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘি না দিলে মোচার কিন্তু ফ্লেভারটা ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমি কিন্তু গরম মশলা ইউজ করিনি এর মধ্যে। দিয়ে এটাকে মোটামুটি 10 মিনিটস আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে কি মোচা তোমরা কখনো ট্রাই করেছো? ট্রাই করে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো একটু। তো মোটামুটি 10 মিনিটস পর ফিরে এলাম। দেখো মোচাটা কিন্তু আমার টোটালি ভালো মতো কুকড হয়ে গেছে। তো গরম ভাতে কিন্তু দারুণ লাগে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো রেসিপিটা।